তো বস, এখন এই ভিডিওতে আমরা কথা বলবো সাকিব খানের আপকামিং ফিল্ম রকস্টারের টিজার নিয়ে। আমি তোমাদেরকে একটাই কথা বলবো, যারা এই টিজারটা দেখোনি প্লিজ ভাই যাও গিয়ে টিজারটা দেখো। এক কথায় একটা ব্যাপক দারুণ আগুন টিজার হয়েছে। এখানে সাকিব খানের যে ক্যারেক্টার তার নাম আগুন, এবং এই টিজারটা সত্যি আগুন। আমি জানি না আমি সাকিব খানের লাস্ট কোন ছবি নিয়ে এক্সাইটেড ছিলাম বা তার টিজার ট্রেলার সেটাকে বীভৎস প্রেস করেছি, কিন্তু এই কাজটা আমার মনে হচ্ছে ভীষণ ভালো হতে পারে। এবং এর টিজারটা জাস্ট সেই লেভেলের হয়েছে, দারুণ হয়েছে। খুব সত্যি কথা হচ্ছে, এই টিজারটার সাথে আমাদের এপার বাংলার কোনো ব্যয়বহুল ছবির টিজার ট্রেলারের কম্প্যারিজনই আসে না। এই টিজারটা যা বানিয়েছে না, যা ভিজুয়ালস তারা দেখাচ্ছে, এটা দেখে মনে হচ্ছে একটা বলিউডের প্রিমিয়াম কাজ, বলিউডের প্রিমিয়াম কাজ মনে হচ্ছে। সেটা মানে আমাদের এপার বাংলা এরকম ধরনের ভিজুয়ালস দিতেই পারবে না, বা রিসেন্ট কোনো কাজে আমি এই লেভেলের জিনিসপত্র দেখিনি। আর বাংলাদেশে শুধুমাত্র সাকিব খানের ছবি বলে বলছি না, হাওয়া দেখো, রোহিদের টিজার দেখো, ট্রেলার দেখো, বা গান দেখো, বা হচ্ছে দমের যা যেরকম ধরনের লুক অ্যান্ড ফিল দেখো, এবং তারপর সেগুলোকে ছাপিয়ে যাচ্ছে হচ্ছে রকস্টারের এই টিজারটা। যেভাবে প্রত্যেকটা শট দেখিয়েছে, যেরকমভাবে লোকেশনটাকে দেখাচ্ছে, অডিটোরিয়ামে শো হচ্ছে, অডিয়েন্সের যে রিয়াকশন, স্টেডিয়াম ভর্তি লোক ওকে ওরকমভাবে চিয়ার আপ করছে প্রত্যেকটা সিকোয়েন্সে, যে ভিড়টা, যে ক্রেজটা একজন রক স্টারের জন্য, সেটাকে পুরোপুরি তারা এস্টাবলিশ করে দিয়েছে। এবং দেখবে টিজারের মিড পয়েন্ট একটা জায়গায় যখন সবাই আগুনের খোঁজ করছে এবং এই ক্যারেক্টারটা ড্রাগ নিচ্ছে, এই ক্যারেক্টারটা পিয়ানো বাজাচ্ছে, এর অনেকগুলো ফেস দেখানো হচ্ছে, সেই পোর্শনটায় মেট্রোনমে যেভাবে এডিটটা চপ করেছে না, যেভাবে প্রত্যেকটা সিন ঝপঝপ ঝপঝপ করে যাচ্ছে, এবং ওখানে গানটা যেরকমভাবে আস্তে আস্তে উঠছে, ওই পোর্শনটা ব্যাপক। যে লেভেলে প্রিমিয়ামনেস রয়েছে যখন ওই ক্যারেক্টারটা হেঁটে আসছে এবং পুরোপুরি তাকে ট্র্যাক করা হচ্ছে, যেরকম লাইটিং করেছে না, যেরকম কালার করেছে, এই জিনিসপত্র দেখাই যায় না বাংলা ছবিতে। আমি এপার বাংলা ওপার বাংলা মাথায় রেখে বলছি, দেখাই যায় না। তো এটাকে তারা কিভাবে অ্যাচিভ করেছে, মানে সেটার জন্য হ্যাটস অফ। মানে এই বাজেটে তারা যদি এটা অ্যাচিভ করে দেয়, দারুণ দারুণ। এবং হচ্ছে একটা গান, আমাকে উড়িয়ে নাও, দারুণ দারুণ গানটা। ওই যে গানটা, ওই ট্র্যাকটা, আমি ওই গানটার জন্য মুখিয়ে রইলাম। গানটা যখনই আসবে আমি গানটা বারংবার শুনবো। দারুণ করেছে গানটা। সাকিব খানের কথা বলি ভাই, সাকিব খানকে আমার হেভি লেগেছে এই টিজারটা, ব্যাপক লেগেছে। এবার এরকম ধরনের ছবির ক্ষেত্রে ইয়াং অ্যাক্টরকে নেওয়া হয়, তার কারণ তার যে অল্প বয়স থেকে এখন যে জায়গাটা এসছে, এটা লম্বা সময় ধরে জার্নির গল্প বলবে এরকম ধরনের ছবি। এবার সাকিব খানের বয়সটা বোঝা যাচ্ছে এখানে। সাকিব খানের তো বয়স হয়েছে এবং এতদিন ধরে ছবি করছে, সেটা হওয়া স্বাভাবিক। কিন্তু যেভাবে সে ফিজিক্যালি ট্রান্সফর্ম হয়েছে, লুকগুলো যেরকম দেওয়া হয়েছে, যেরকম তাকে দেখতে লাগছে, সেটা সত্যি ভীষণ ভালো, সেটা খুব ভালো। এবং শেষের যে জায়গাটা, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, যেরকমভাবে সংলাপটা বলছে, যেভাবে দেখতে লাগে সাকিব খানকে, খুব খুব ভালো। তো সে ছবিটার জন্য খেটেছে। দেখো, অ্যাক্টার কিন্তু এরা ভালো, দরকার হচ্ছে ভালো একজন ডিরেক্টর, ভালো স্ক্রিপ্ট, সেটা পেয়ে গেলেই বাদ বাকি খেলা হয়ে যাবে। তো গোটা টিজারটা একটা অদ্ভুত সিঙ্কে আছে, যেটা দেখে না কোনো বাংলা ছবির সাথে কম্পেয়ার করাই যাবে না। তো এই ঈদে এই ছবিটা বক্স অফিসে বাংলাদেশে দারুণ নাম্বার আনুক, কিন্তু আমি চাই ছবিটা মানে আমরাও যেন তাড়াতাড়ি দেখতে পারি। ঠিক আছে, এত ভালো একটা টিজার হয়েছে, আর মেকার্সরা ভীষণ কনফিডেন্ট তাদের এই কাজটা নিয়ে। দেখো, আগে যখন অ্যানাউন্সমেন্ট টিজারটা আসলো তখন তারা বললো এটা সবেমাত্র একটা ঝলক। কালকে টিজার এলো, সেখানে শেষের যে কোটটা, এটা শুধুমাত্র একটা জ্যামিং, তৈরি হও টিজার 2 এর জন্য। তারা পর পর কন্টেন্ট নিয়ে রেডি, এবং যেভাবে তারা সময় নিয়ে শ্যুট করেছে, যেরকম যা লোকেশনস, আগেও এটা নিয়ে অনেক খবর হয়েছিল। আমি এই ছবিটার প্রতি পুরো আস্থা রাখছি, আশা করছি ছবিটা খুব ভালো হবে। টিজারটা ব্যাপক হয়েছে, দারুণ হয়েছে। তোমরা যারা দেখেছো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।